নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা করছি আমি রঞ্জু। সকলকে মন দিয়ে শোনার আবেদন রইল, করজোড়ে অনুরোধ, হাত পা ধরেও অনুরোধ করছি। গত ৪ঠা মে ফল প্রকাশ হয়ে গেছে। জ্ঞানবাণী স্টুডিও সমীক্ষা করে বলেছিল যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা হননি। মানুষ রায় দিয়েছেন, বিজেপি সরকার ক্ষমতায় এসেছেন। ইতিমধ্যেই আজ ৯ই মে শপথ গ্রহণ হয়ে গেছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের অভিনন্দন রইল জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে। তো যাই হোক, এবার আমরা আসব এই যে তৃণমূল কংগ্রেসের হারের কারণটা। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে কথা সমীক্ষার মাধ্যমে, সে কথাটা আজ মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের কারণ, উনি যদিও বলছেন ওনাকে হারানো হয়েছে, উনি হারেননি, এটা ঠিক না। দেখুন, চারিদিকে মানুষের একটা অসম পরিবেশ তৈরি হয়েছিল। সেটা কোথায় জানেন? 2011 সালে যখন উনি পরিবর্তন করে বামফ্রন্ট সরকারকে হারিয়ে নতুন মুখ্যমন্ত্রী হলে মানুষের অনেক আশা ছিল। সেই আশাটা প্রথম প্রথম কিছুটা পূরণও করেছিলেন, কিন্তু নারী পুরুষ উভয়েরই একটা সমান সমান অধিকার থাকা দরকার। কিন্তু কিছুদিন যাবৎ এত নিচু স্তরে বা তার নিচু উপর স্তরে দুর্নীতি হলো যে সেগুলাকে সামাল দিতে উনি একমাত্র অস্ত্র ব্যবহার করলেন, সেটা হচ্ছে টাকা। বিভিন্ন প্রকল্প চালু করুক, কিন্তু প্রকল্পের একটা নিয়মাবলী থাকতে হবে। উনি সেই নিয়মটাকেই মানলেন না। ফার্স্ট সেকেন্ড থার্ড শব্দ কিছু রাখলেন না। সেটা হলো কি না, কন্যাশ্রী। যখন কন্যাশ্রী দিতে শুরু করলেন উনি, তখন সবাই ভাবলো যে সবাইকে কন্যাশ্রী দিচ্ছে, সব কন্যারাই চাকরি পাবে। এই যে তাদের মানসিকতাটা তৈরি হয়ে গেল, সেটাই ওনার সর্বনাশের কারণ। আমি শুরু থেকে বলে আসছি। উনি কিন্তু একবারও কোনো জনসভায় বলেননি যে তোমরা সবাই চাকরি পাবে না, শিক্ষিত হও। কিন্তু উনি শুধু বলছেন একটা কথাই, তোমাদের বাবা মায়েরা 18-র নিচে বিয়ে দিয়ে দিচ্ছে না তো, 14-র নিচে বিয়ে দিয়ে দিচ্ছে না তো? বাবা মারা তাদের সন্তানের খেয়াল রাখে, তারা 14-র নিচে বিয়ে দেন না, বিয়ে এখন হয় না। বাল্য বিবাহ প্রথা অনেক দিনই উঠে গেছে, তবুও কিছু কিছু জায়গায় হয়, কিন্তু সেটা দেখেছি আমি নিজের চোখেও। আপনার দলের নেতাদের কাছে কিন্তু তারাই বিয়ে দিয়েছে তাদের মেয়েদের 14 বছর বয়সে। এবার প্রশ্ন হলো কেন এই হাল? ওই যে কন্যাশ্রীর টাকাটা দিল, কি হলো না, সবাই কলেজ স্কুল তো গেলই, কলেজ গেল, কিন্তু মেন কথা কি হলো না, স্কুল কলেজে যাওয়ার আগে যে পড়াশোনার স্টেপটা, সেটা ওনারা পারল না, ছাত্র
ছাত্রছাত্রীরা নিল না। ও টাকা দিয়েছে তো এবার চাকরি দিয়ে দিবে, না পড়লেও আমাদের কোনো অসুবিধা নাই, আর পাস ফেল তো রাখলেন না। যার ফলে একটা কি হলো, প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেল। এটা একবারে সম্পূর্ণভাবে সত্য সমীক্ষা, আপনারা মিলিয়ে নেবেন। প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেল, যে যোগ্য সে রাস্তায় পড়ে গেল, যে অয়ের পরে যে আ আয়ের পরে যে হয় সেইগুলো না বলতে পেরে এর পর বি, বি এর পর সি যে বলতে পারে সে পড়ে রয়ে গেল রাস্তায়। আর যে এর পর কি হয় সেটাই না জানলো, সে কি করলো, টাকার বলে চাকরি পেয়ে গেল। যার ফলস্বরূপ কি হলো না, প্রথম ধাপেই শুরু হলো একটা দুর্নীতির জায়গা। এটাই হলো ওনার প্রথম সরকার দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণ, হারের অন্যতম কারণ। দ্বিতীয় কারণটা হলো সর্বনেশে সবাইকে বাজ বিচার না করে লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া। লক্ষ্মীর ভাণ্ডারটা উপযোগী, এটা আমি বলছি না যে খারাপ, এটা কতটা উপযোগী আমি পরের ভিডিওতে বলবো। আজ বহু মানুষ অভুক্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পায় না বলে, কিন্তু বাজ বিচার না করে দেওয়ার জন্য কিছু মেয়ে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এমন করলো যে তাদের স্বামীদেরকেই মানলো না, তারা পালিয়ে যেতে থাকলো। বিভিন্ন থানা যদি ইনকোয়ারি করা হয় দেখা যাবে